আর সবচেয়ে বড় বৈষম্য করতেছে ইউএস বাংলা, এই যে নবয়ার, এরপরে এইগুলা এদের মানে ব্যক্তি মালিকানাধীন এইটা, কিন্তু সিলেটিদেরকে যেভাবে ইচ্ছা এইভাবে ব্যবহার করা হচ্ছে। অনতিবিলম্বে যদি এটা পরিহার না করা হয় আমরা দুর্বার আন্দোলন করব এবং এই বৈষম্যের জন্য আমি দাবি করছি যে অন্তর্বর্তীকালীন সরকার যদি এটার পদক্ষেপ না নেন তাহলে আমরা মনে করব আমাদের সিলেটবাসীর সঙ্গে বিমাতাসুলভ আচরণ করে। আজকে আমাদের কোনো এই অঞ্চলে কোনো লিডারশিপ না থাকায়, আমাদের এই প্রতিষ্ঠা মণ্ডলীতে আমাদের বিভাগীয় এই সিলেট বিভাগের কোনো নেতৃত্ব না থাকার কারণে আজকে আমাদের সিভিল প্রশাসনে আমাদের লোক না থাকার কারণে অন্তর্বর্তীকালীন সরকার আগের এই ফ্যাসিস্ট সরকারে কোনো উন্নয়ন করে নাই। আর পাশাপাশি এই অন্তর্বর্তী সরকার 1 বছরের মাথা প্রায় 6-7 থেকে 8 মাস হয়ে গেল। চিটাগাঙে দেখেন কত কাজ হচ্ছে, আপনি নোয়াখালীতে দেখেন এক বন্যার সময় মাত্র একবার বন্যা হয়েছে, তাদের প্রজেক্ট কতটা হয়েছে সড়ক ও জনপথ এবং এলজিডি থেকে করা হয়েছে। আর আমরা গত 10 বছরের কয়েক 3 ধাপে বন্যা হয়েছে, আমাদের প্রজেক্টগুলো বাতিল করা হয়েছে। বিগত 5 আগস্টের এই ছাত্র জনতার এই বিপ্লব, বৈষম্য বিরোধী আন্দোলনের যে বিপ্লব যে কারণে হয়েছিল, আজকে আমি দেখতেছি যে আমাদের সিলেট বিভাগেও আমরা সেই বৈষম্য থেকে এখনও বেরিয়ে আসতে পারতেছি না। সেই বৈষম্যের বিরুদ্ধে আজকে সিলেটবাসীর এবং সিলেটের জনগণের সাবেক জনপ্রতিনিধি হিসাবে আমি আমার শহর এবং জেলার এই বিভাগের যে সকল ডেভেলপমেন্ট প্রজেক্ট কিভাবে বাতিল হয়েছে, কিভাবে সিলেটের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে, তার একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরব। এটা আমি মনে করি আপনাদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের সকল মন্ত্রণালয় এমন বিবেকবান সকল রাজনীতিবিদদের এবং সিলেটের সচেতন এবং দেশে এবং প্রবাসে আমাদের সকল মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের দাবির প্রতি যদি সোচ্চার না হই তাহলে সিলেট যেভাবে ডিপ্রাইভ হচ্ছে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে প্রায় 17 বছর এই নগরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল যে সিলেট কোম্পানিগঞ্জ থেকে যে মালবাহী গাড়িগুলো আসে সেগুলো বাইপাস দিয়ে সেটা টুকরবাজার ব্রিজ দিয়ে ওইটা চলে যাবে। কিন্তু অনেক বলাবলির পরেও আপনারা শুধু ত্রিমুখীর মুখ থেকে জেল গেটের পর্যন্ত দেখতেছেন, আর বিমানবন্দরের মুখ থেকে ওইটুক। কিন্তু এই বিমানবন্দর থেকে জেল গেট পর্যন্ত যে মধ্যখানে যে রাস্তা, এখনও আজকে 17 বছরে এখনও জেলা প্রশাসনের পক্ষ থেকে নাকি অধিগ্রহণের এখনও প্রসেস চলছে। ঢাকা সিলেট রোডের কি অবস্থা, বাংলাদেশের অন্য যেভাবে দেখেন ঢাকা সিলেটের আজকের কি অবস্থা, সেখানেও বলা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে এখনও তারা অধিগ্রহণ সংক্রান্ত কারণে সড়ক ও জনপথ বিভাগ এই দোয়াই তুলে তারা এই কাজে অগ্রসর হচ্ছেন না। আমার প্রশ্ন, জেলা প্রশাসনের কোন বিভাগে কেন, যদিও কোনো কারণে যদি সেটা হয়ে থাকে জনগণের সামনে প্রকাশ করা হোক, কি কারণে অধিগ্রহণ করতে এত বিলম্ব হচ্ছে। আর সড়ক ও জনপথ বিভাগেরও প্রতি আমার জিজ্ঞাসা যে ঢাকা থেকে বিশেষ করে ওই যে আমাদের যে মহাসড়ক যেটা আসতেছে সেটা লালাবাজার এসেই সেটাকে আবার ডাইভার্ট হয়ে জাফলংয়ে দিয়ে চলে যাচ্ছে। তো ঢাকা থেকে আমরা বাই রোডে লালাবাজার এসে আবার আমরা শহরে ঢুকতে পারলাম না। এর মধ্যে আমরা আরেকটা প্রতিবন্ধকতার সৃষ্টিতে পড়লাম, কারণ ওইটা আসিয়া জাফলং চলে যাচ্ছে।
কিন্তু ওইটা হওয়ার পরে কিন্তু লালাবাজার থেকে অন্ততপক্ষে হুমায়ুন রশিদ চত্বর পর্যন্ত যদি আমাদের না আসা যায়, তাহলে ঢাকা থেকে যে মানে সড়ক পথে যে গাড়িগুলো আসবে সেখানে এসেই তো আবার সেই যানজটের মুখেই পড়বে এবং সেই বিড়ম্বনা। অনতিবিলম্বে এই লালাবাজার থেকে যেন হুমায়ুন রশিদ চত্বর পর্যন্ত এটাকে সড়ক এক্সটেনশন করে রিভাইজ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। সিলেট তামাবিল প্রকল্প 30টি এলএ প্রস্তাব রয়েছে, তোর মধ্যে মন্ত্রণালয়ে 60টি প্রস্তাব করা হলেও 3টির চূড়ান্ত অনুমোদন হয়েছে। সিলেট তামাবিল প্রকল্পের 30টি এলএ প্রস্তাব রয়েছে, তার মধ্যে মন্ত্রণালয়ের 60টি প্রস্তাব প্রেরণ করা হলেও তার মধ্যে 3টির চূড়ান্ত, মাত্র 3টের চূড়ান্ত অনুমোদন হয়েছে, অন্য অদ্যাবধি কোনো সাধারণ নোটিশ প্রদান করা হয় নাই। তার মানে আগামী আরও 5-7 বছরেও এই আলোতে, তাহলে আমরা কি ঢাকা সিলেটের এই অবস্থার মধ্যেই আমরা থাকবো? সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা। বাংলাদেশে একই দেশে দুইটা নীতি হতে পারে না। বাংলাদেশে বিমান এবং প্রাইভেট সেক্টরে যেসব বিমান আছে, ঢাকা চিটাগাং রোড, ঢাকা রাজশাহী বা ঢাকা সৈয়দপুর, কোথাও ফ্লাইটের যে ফেয়ার এটার কোনো হড়পড় হয় না। কিন্তু সিলেটের ব্যাপারে যে ওই যে আমাদের শেয়ার বাজারে যেভাবে উঠানামা করে, প্রতিদিনই সরকারি বিমান এবং বেসরকারি বিমানের তো বলার উপেক্ষাই রাখে না। তারা বাংলাদেশের মানুষ সিলেটিদেরকে মনে হয় যে তাদের কাছে আমরা জিম্মি, আমরা যেভাবে তারা চাইবে আমরা সেইভাবে ব্যবহৃত হইব। আমি আজকে বিমান ম্যানেজিং ডাইরেক্টরের কথা বলছি যে একই দিনে আপনি যদি 3,500-4,000 টাকায় একজন প্যাসেঞ্জার নিতে পারেন, তা আদার ফ্লাইটে কেন আপনি নিতে পারেন না? উনি বললেন আমাদের এটা আমরা ফ্ল্যাট রেট করে ফেলবো। আমরা তো কেন এটা কে করছে? সিলেটের ব্যাপারে, ঢাকা সিলেটের ব্যাপারে আমাদের অন্য জায়গায় যে রেট আছে আমরা ওইটা দিতে রাজি আছি, কিন্তু বৈষম্য কেন? আপনারা সবাই জানেন বাংলাদেশের একমাত্র বিদ্যুৎ সেক্টরে, আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, বিদ্যুৎ সেক্টরে আপনারা জানেন সিলেটে আমরা আন্ডারগ্রাউন্ড বিদ্যুতের প্রজেক্টটা নিয়েছিলাম। এই প্রজেক্ট যখন চালু হলো, তারা এখন এই সিলেটের এটাকে কাটতে হবে। তাই বিগত 28 আমি একটা চিঠি দিয়েছিলাম সাবেক কর্পোরেশনের পক্ষে জেলা উপজেলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন এলাকায় বিদ্যুৎ বিতরণের জন্য আমরা লক্ষ্যে পরিকল্পিত প্রতিবেদন দিয়েছিলাম। আমি প্রতিবেদন কী দিয়েছিলাম, আমি একটা দরখাস্ত দিয়েছিলাম জোর গেছে। আমাকে আমার আবেদনের প্রেক্ষিতে তিনি লিখলেন প্রতিবেদন সহ উপস্থাপন করুন, সচিব এবং চেয়ারম্যান বিভো। কিন্তু আজ পর্যন্ত এই প্রতিবেদনেরও কোনো খবর আমরা নাই। কিন্তু আমার কাছে রেকর্ড ছিল যে আমাদের এই বিদ্যুতের আমি যখন মেয়র ছিলাম, তখন আমরা এই 11টি প্রকল্পের মধ্যে আমি ওনার কাছে দাবি করছিলাম যে আমাদের 11টা রাস্তা, যেটা জিন্দাবাজার, আম্বরখানা, কুমারপাড়া, এগুলা সব শেষে আমি এটুকু বলবো, আমরা আজকে একটু প্রাথমিক একটা ধারণা দিলাম। যদি সড়ক ও জনপথ বিভাগ, যদি বিদ্যুৎ বিভাগ, যদি পরিবেশ বিভাগ, যদি স্থানীয় সরকার বিভাগ, যদি আমাদের এইসব বিভাগের যদি এবং সিভিল এভিয়েশন, আমরা যেসব প্রস্তাবের উপর সিলেটের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে, এটা যদি কোনো জরুরি কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আমি আহ্বান করব দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে আমরা, এবং প্রবাসী ভাই বোনদের বলবো আপনারাও, আজকে এই ম্যানচেস্টারের বিমানবন্দর করে দেওয়া হয়েছিল, যার শেষে আমাদের দাবির পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান সাহেব বলছেন এটা থাকবে, তবে জুলাইয়ের পর থেকে, কারণ এই হাজিদেরকে আনা নেওয়ার জন্য এয়ারক্রাফট রয়েছে। পরিশেষে আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করি।